চতুর্থ শ্রেণীর প্রিয় বৃত্তি পরীক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বৃত্তি পরীক্ষার সেরা প্রস্তুতি, বৃত্তি পরীক্ষার সেরা ছাত্রদের গল্প, বৃত্তি পরীক্ষা 2023-এর প্রশ্ন সমাধান। আর আজকের যে বিষয় সেটা হচ্ছে সমাজবিজ্ঞান, অর্থাৎ সমাজবিজ্ঞান মানে এর মধ্যে ইতিহাস ভূগোল আছে। বৃত্তি পরীক্ষার প্রস্তুতি 2026 সেট নম্বর 3। আমি এক এক করে ইতিমধ্যে বাংলা 2017 থেকে 2025 পর্যন্ত, বাংলা না ইংরাজি, তারপরে বিজ্ঞান, গণিত আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, বাংলাও দিয়ে দেব। অর্থাৎ সমস্ত প্রশ্নের উত্তরেই কিন্তু আমি এক এক করে দিয়েছি। আজকের যে প্রশ্ন সেটা কিন্তু 100 মার্কের একটা প্রশ্ন। আমরা প্রশ্নটা একটু দেখিয়ে আসি। 100 মার্কের সমাজবিজ্ঞান প্রশ্ন, সম্পূর্ণ উত্তর সহ স্ট্যান্ডার্ড মানের উত্তর বিশ্লেষণ করব, যাতে তোমরা এইভাবে উত্তর দিতে পারলে 100-তে 100 পেয়ে যাবে। তাই আজকের যে সাবজেক্ট সেটা হচ্ছে সমাজবিজ্ঞান। এই 100 আমি ইতিমধ্যে ইংরেজি দিয়েছি, গণিত দিয়েছি, বিজ্ঞান দিয়েছি। আজকে সমাজবিজ্ঞান 2023-এর প্রশ্ন। আর 2025-এ যে ফার্স্ট হয়েছে, তোমরা যদি বলি 400 নম্বরের মধ্যে কিন্তু সে 395 নম্বর পেয়েছে। আবার 2024-এও যে ফার্স্ট হয়েছে 397 নম্বর পেয়েছে 400 নম্বরের মধ্যে। কাজে পড়াশোনা করলে সবই সম্ভব। যাই হোক, আমরা 2023 সালের প্রশ্ন এখানে দেখিয়ে দিচ্ছি। কিন্তু প্রশ্ন বিশ্লেষণের পূর্বে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এখানে দেখতে পাচ্ছ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত যে প্রশ্ন, আমি একটু বড় করেই দিই প্রশ্নটি, তাহলে দেখতে তোমাদের সুবিধা হবে। এই হচ্ছে, যেমন 1 নম্বরের সঠিক উত্তরটি বেছে লেখো, তাই 10টি। 2 নং শূন্যস্থান পূরণ করো 10টি। তারপরে 3 নম্বরে এক কথায় উত্তর দাও 10টি। তারপর 4 নম্বরে বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলকরণ 5টি। আর 5 নম্বরে সংক্ষেপে উত্তর দাও 2 নম্বরের 10টি প্রশ্ন। তারপরে 6 নম্বরে টিকা লিখো, 7 নম্বরে যে কোনো 5টি, 5 মার্কের 5টি অ্যান্সার করতে হবে। এই ছিল ফুললি প্রশ্ন। এবং এক নজরে যদি প্রশ্নটা দেখি, এখানে একসাথে দিয়ে দিয়েছি সম্পূর্ণ প্রশ্নটা। যাই হোক, আমরা সরাসরি এখন উত্তর বিষয়। শীতকালে বাতাসে জলীয়বাষ্প বেশি না কম থাকে? আমরা যদি একটু উত্তর দিই, দেখা যাচ্ছে শীতকালে যে বাতাসে জলীয়বাষ্প কম থাকে, কারণ শীতকালে তাপমাত্রা কম থাকে, তাই বাতাসে জলীয়বাষ্পের পরিমাণও কম। এরপর খ নম্বর, রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় শীত, বর্ষা, গরমকালে, কারণ রবীন্দ্র জয়ন্তী বৈশাখ মাসে গরমকালে পালন করা হয়। এরপরে মাটি পোড়ালে শক্ত নাকি নরম হয়? মাটি পোড়ালে শক্ত হয়। মাটি আগুনে পোড়ালে তা শক্ত এবং টেকসই হয়ে যায়, যেমন মাটির হাঁড়ি। এরপরের প্রশ্ন, টোটো এক প্রকার খাবার, নিত্য উপজাতি, কারণ টোটো পশ্চিমবঙ্গের একটি ছোট্ট উপজাতি গোষ্ঠী। এরপরের প্রশ্ন, ভাদু পূজা হয় কী মাসে এবং ইনসাট একটি কী? আমরা যদি বলি ভাদু পূজা হয় হচ্ছে ভাদ্র মাসে, ভাদ্র মাসে পালিত একটি লোক উৎসব। এবং ইনসাট হচ্ছে একটি কৃত্রিম উপগ্রহ, INSAT। সাট হলো ভারতের তৈরি একটি কৃত্রিম উপগ্রহ যা যোগাযোগে ব্যবহৃত হয়। এরপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কয়লা খনি আছে কোথায়? রানীগঞ্জে পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত কয়লা খনি আছে। তারপরে বর্গীয় জ, হাত পাখা তৈরি হয় কী গাছ থেকে? তাল গাছ থেকে। তাল পাতা দিয়ে সহজে হাত পাখা তৈরি করা যায়। পরের প্রশ্ন হচ্ছে তোমার আমরা নম্বর উত্তর দিয়ে দিয়েছি। তাহলে শূন্যস্থান পূরণ করো, যেটা হচ্ছে প্রবাল প্রাচীর দেখা যায়। নইলে আমরা একটু ঝয়ের পরে যে প্রশ্নগুলি সেগুলো একটু দেখে আসি। এখানে কুকুর এক সময় খাবারের খোঁজে ঘুরে ঘুরে বেড়াতো কি? যাযাবর। কুকুরকে মানুষ পোষ মানিয়েছিল আত্মরক্ষার কারণে। প্রথম মানুষ কি? কাঠ দিয়ে চাকা বানাতো। তো এই হচ্ছে। এরপরে আমরা চলে যাবো শূন্যস্থান পূরণে। প্রবাল প্রাচীর দেখা যায় কোথায়? সমুদ্রের নিচে। প্রবাল প্রাচীর সমুদ্র অগভীর জলে গঠিত এবং এটি জীবান্ত প্রাণীর দ্বারা তৈরি। ছায়া যেদিকে পড়ে তার উল্টো দিকে থাকে কি? সূর্য। আলো যেদিকে থাকে আসে, আর ছায়া তার বিপরীত দিকে আসে। এরপর গ নম্বর, শূন্যস্থানের পাহাড়ের গায়ে ড্যাশ পদ্ধতিতে চাষ করা হয়? পাহাড়ের গায়ে ধাপ চাষ, পাহাড়ের ঢালে ধাপ তৈরি করে চাষ করা হয় যাতে মাটি ও জল না নেমে যায়। এরপর ঘ নম্বর, ড্যাশ সমাজে আজও মা পরিবারের প্রধান? খাসিয়া সমাজে মাতৃতান্ত্রিক, যেখানে মা পরিবারের প্রধান। এরপরের প্রশ্ন হচ্ছে, আমাদের রাজ্যে ভূভাগ সব জায়গায় ড্যাশ নয়, নৌকা চালানোর সময় ড্যাশ গান গাওয়া হয়? তাই আমাদের সমতল নয়, পশ্চিমবঙ্গে পাহাড়, সমতল, উপকূল সব ধরনের ভূমি আছে। নৌকা চালানোর সময় ড্যাশ গান গাওয়া হয়? সারি গান গাওয়া হয়। মাঝারি নৌকা চালানোর সময় ছন্দ বজায় রাখতে সারি গান গায়। এরপরের প্রশ্ন,
যারা লোহার জিনিস তৈরি করে তাদের ড্যাশ বলে, নদিয়ায় কৃষ্ণনগরে ড্যাশ পুতুলের জন্য বিখ্যাত। হ্যাঁ, তাহলে যারা লোহার জিনিস তৈরি করে তাদের বলা হয় কর্মকার। কর্মকার লোহা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে। এবং নম্বরের প্রশ্ন, নদিয়ায় কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত। কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত। এরপর পরের প্রশ্ন, মানুষ ড্যাশ পাথর ঠোকাঠুকি করে আগুন জ্বালাতে শিখেছিল, চকমকি পাথর। তারপরে প্রশ্ন, পৃথিবী নিজের চারপাশে পাক খায় তাই ড্যাশ পৃথিবীতে দিন ও রাত্রি হয়। ব্যাখ্যা, পৃথিবীর ঘূর্ণনের কারণে পৃথিবীতে দিন রাত্র হয়। আগেকার মানুষ গাছের উপর ড্যাশ বেঁধে থাকতো, মাচা। বন্যপ্রাণীর হাত থেকে বাঁচতে মানুষ গাছে মাচা বেঁধে থাকতো। এরপরে 3 নম্বর, কোন গ্রহের বলয় আছে? শনি গ্রহের বলয় আছে। শনি গ্রহের চারপাশে সুন্দর বলয় রিং দেখা যায়। এরপরের প্রশ্ন, একটি ভেষজ উদ্ভিদের নাম কি? তুলসী। তুলসী একটি ঔষধি গাছ যা নানা রোগ কাজে লাগে। তো কোন ঋতুতে দিন বড় রাত ছোট হয়? গ্রীষ্ম ঋতুতে। গ্রীষ্মকালে সূর্যের আলো বেশি সময় থাকে তাই দিন বড় হয়। আর মহাকাশে পাঠানো প্রথম প্রাণীটির নাম লাইকা। লাইকা ছিল প্রথম কুকুর যাকে মহাকাশে পাঠানো হয়। এরপরে একটি গৃহপালিত পাখির নাম এবং মুগা রেশম মদ ভারতের কোথায় পাওয়া যায়? একটি গৃহপালিত পাখির নাম মুরগি। মুরগি মানুষ পালন করে ডিম ও মাংসের জন্য। আর মুগা রেশম আসাম। মুগা রেশম আসামের বিখ্যাত বিশেষ রেশম। এরপরের প্রশ্ন, সাঁওতাল মেয়েরা কোন গান গাইতে গাইতে নাচে? ঝুমুর গান। ঝুমুর গান সাঁওতালদের জনপ্রিয় লোকসঙ্গীত। একই পরিবারের শাখা পোশাকে একসাথেকে কী বলে? আত্মীয় বলে। পরিবারের বিভিন্ন সদস্য মিলে আত্মীয় গোষ্ঠী গঠন করে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় চা পাতা তৈরির কারখানা আছে এবং প্রথম প্রাণীর জন্ম কোথায় হয়েছিল? দার্জিলিং। দার্জিলিংয়ে চা চারা বিখ্যাত। প্রথম প্রাণীর জলে। বিজ্ঞানীদের মতে জীবনের উৎপত্তি প্রথমে জলে হয়। তারপরে শান্তিনিকেতন কোন মেলার জন্য বিখ্যাত? পৌষ মেলা। শান্তিনিকেতনে প্রতি বছর পৌষ মেলা অনুষ্ঠিত হয়। এরপর আমরা চলে যাব 4 নম্বর প্রশ্ন, বাম দিকের সঙ্গে ডান দিকের মিলকরণ। এখানে ঝুমুর, তারপরে নীলাঅনুষ্ঠান, বাঁকুড়া, জলদাপাড়া, ম্যালেরিয়া। ডান পাশে জঙ্গল, মশা, নিত্য মহাচারী, মহাকালচারী এবং পোড়ামাটি। আমরা যদি উত্তরগুলি একটু দেখিয়ে দেই এবং টেনে টেনেই দেখিয়ে দিই তোমাদের, তাহলে সুবিধা হবে। তাহলে ঝুমুর। ঝুমুর উত্তরটা যদি আমরা দেখি, ঝুমুর হচ্ছে নৃত্য। ঝুমুর এক ধরনের নৃত্য, তাহলে ঝুমুরের সাথে আমরা নৃত্য দিয়ে দেবো। ঝুমুর একটি লোকনৃত্য যা বিশেষ করে সাঁওতালদের গ্রামীণ অঞ্চলে প্রচলিত। এরপরে যদি বলি নীলামষ্টাম, মহাকালচারী। নীলামষ্টাম হচ্ছে মহাকালচারী, এই ঘ নম্বরের উত্তর। এরপরে যদি দেখি, নীলামষ্টাম ছিলেন প্রথম মানুষ যিনি চাঁদে পা রাখেন। বাঁকুড়া। বাঁকুড়া হচ্ছে পোড়ামাটি। পোড়ামাটির সাথে মিল আছে। জলদাপাড়া। জলদাপাড়া হচ্ছে তোমার জঙ্গল। জলদাপাড়া জঙ্গল। তারপরে ম্যালেরিয়া, বাকি থাকে মশা। বাঁকুড়া তারা পোড়ামাটি শিল্প, জলদাপাড়া জঙ্গল, মানে জলদাপাড়া একটি বিখ্যাত জঙ্গল অভয়ারণ্য যেখানে নানা প্রাণী বন্যপ্রাণী বাস করে। ম্যালেরিয়া হচ্ছে ম্যালেরিয়া রোগ মশার মাধ্যমে ছড়ায়। যাই হোক, এই 5 নম্বরের প্রশ্ন আমরা দেখে নিলাম। এরপরে আমরা দেখব 6 নম্বরের 4 নম্বরের প্রশ্ন আমরা দেখেছি। 6 নম্বর, আবহাওয়া কাকে বলে? জীবাণু কোথায় থাকে? আমরা যদি উত্তর দিই আবহাওয়া, কোনো স্থানে স্বল্প পরিসরে তাপমাত্রা, বৃষ্টি, বাতাস ইত্যাদির অবস্থাকে আবহাওয়া বলে। জীবাণু কোথায় থাকে? জীবাণু বায়ু, জল, মাটি, খাদ্য এবং আমাদের শরীরে থাকে। তারপরে গিয়ে হলো ধ্রুবতারা নামটি কেন হয়েছে? পোড়ামাটি দিয়ে তৈরি এমন দুটি জিনিসের নাম লেখো। ধ্রুবতারা। ধ্রুবতারা এই তারা আকাশে স্থির থাকে এবং দিক নির্দেশ করে, তাই একে ধ্রুবতারা বলে। এরপর পোড়ামাটি দিয়ে কি এমন দুটি জিনিসের নাম লেখো? হাঁড়ি এবং মাটির পুতুল। এরপরের প্রশ্ন, প্রথমে মানুষ জলের কাছাকাছি থাকতে শুরু করেছিল কেন এবং আগুনে পোড়ানো খাবার খেলে কি কি উপকার হয়? আমরা যদি একটু দেখি, প্রথমে জল পান, খাবার সংগ্রহ, চাষের সুবিধার জন্য মানুষ জলের কাছে বসবাস করত। তারপরে আগুনে পোড়ানো খাবার খেলে কি কি উপকার হয়? খাবার সহজে হজম হয় এবং জীবাণুতে নষ্ট হয়ে যায়। পরের প্রশ্ন যে যন্ত্রপাতি ব্যবহারের দুটি সুবিধা, কাজ দ্রুত এবং কম পরিশ্রমে করা যায়। কাঠের চাকায় লোহার বের দেওয়া হয় কেন? কাঠের চাকাকে মজবুত এবং টেকসই করার জন্য লোহার বের দেওয়া হয়। পরের প্রশ্ন, আদিম মানুষ কীভাবে চাষের কাজ শিখেছিল? গাছের বীজ থেকে নতুন গাছ জন্মাতে দেখে মানুষ চাষ শিখেছিল। এরপরের প্রশ্ন, তৃণভোজী ও মাংসাশী প্রাণী একটু করে উদাহরণ দাও। তৃণভোজী হচ্ছে গরু, মাংসাশী হচ্ছে বাঘ। এরপরে গাছের দুটো উপকারিতা লেখো। গাছ অক্সিজেন দেয় এবং খাদ্য ও ছায়া প্রদান করে। এরপর আমরা চলে যাবো 6 নম্বরে, টিকা লিখো। প্রতিবারেই কিন্তু তোমার বৃত্তি প্রশ্নে টিকা আসে। লালন ফকির, সপ্তর্ষি মণ্ডল, ইস্পাত, বড় শিল্প, বাউল নাচ। প্রথমে দেখবো লালন ফকির, এখানে তো 4 মার্কের উত্তর। লালন ফকির ছিলেন একজন মহান বাউল সাধক ও দার্শনিক। তিনি বাংলা লোকসঙ্গীতকে সমৃদ্ধ করেছেন। তার গানগুলিতে মানবতা, সাম্য, ভক্তির কথা বলা হয়েছে। তিনি জাতি ধর্মের ভেদাভেদ মানতেন না। তার রচিত বাউল গান আজও খুব জনপ্রিয় এবং মানুষের মধ্যে ভালোবাসা ঐক্যের বার্তা দেয়।
এরপর পরের প্রশ্ন, সপ্তর্ষি মণ্ডল। হ্যাঁ, সপ্তর্ষি মণ্ডল আকাশে একটি বিখ্যাত নক্ষত্রমণ্ডল, যাতে 7টি উজ্জ্বল তারা রয়েছে। এই 7টি তারা 7জন ঋষির নামে পরিচিত। এটি রাতের আকাশে সহজে দেখা যায় এবং দিক নির্ণয়ে সাহায্য করে। প্রাচীনকাল থেকে মানুষ এটি দেখে পথ চিনত। পরের প্রশ্ন হচ্ছে ইস্পাত। ইস্পাত একটি শক্ত ধাতু, যা লোহা এবং কার্বন মিশিয়ে তৈরি করা হয়। এটি খুব মজবুত এবং টেকসই। ইস্পাত দিয়ে সেতু, রেল লাইন, গাড়ি, যন্ত্রপাতি ইত্যাদি তৈরি করা হয়। আধুনিক শিল্পে ইস্পাতের ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, বড় শিল্প। বড় শিল্প হলো সেই শিল্প যেখানে অনেক মূলধন, শ্রমিক ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে বৃহৎ পরিমাণে উৎপাদন করা হয়। এই ধরনের শিল্প সাধারণত শহর বা শিল্পাঞ্চলে গড়ে ওঠে। লোহা ইস্পাত শিল্প, গাড়ি কারখানা, বড় শিল্প দেশের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন বাউল নাচ। হ্যাঁ, বাউল নাচ বাংলার একটি লোকনৃত্য, যা বাউল গানের সঙ্গে পরিবেশিত হয়। বাউলরা একতারা, দোতারা ইত্যাদি বাদ্যযন্ত্র ব্যবহার করে গান গায় এবং নাচ করে। এই নাচ ভক্তি, মানবতা এবং সমাজ জীবনের বার্তা প্রকাশ পায়। এটি বাংলার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। পরের প্রশ্ন হচ্ছে যে কোনো 5টি। চাঁদকে আমরা নানা রকম আকারে দেখি কেন? অমাবস্যার চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন? 5 নম্বরের প্রশ্ন। চাঁদ নিজে আলো দেয় না, সে সূর্যের আলো প্রতিফলিত করে। পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় চাঁদের আলোকিত অংশের বিভিন্ন অংশ আমরা দেখতে পাই, তাই চাঁদকে কখনো পূর্ণ, কখনো অর্ধচন্দ্র, কখনো কাস্তের মতো দেখা যায়। এগুলি চাঁদের কলা বলা হয়। অমাবস্যার সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে থাকে, তাই তখন চাঁদের আলোকিত দিকটা আমাদের বিপরীত দিকে থাকে, তাই আমরা চাঁদকে দেখতে পাই না। পরের প্রশ্ন হচ্ছে হাতিয়ার কাকে বলে? আদিম মানুষের প্রথম হাতিয়ার কী ছিল? তারা কীভাবে পাথর দিয়ে হাতিয়ার তৈরি করতো? তাহলে হাতিয়ার ছিল এমন বস্তু যা দিয়ে মানুষ বিভিন্ন কাজ করে, যেমন কাটা, শিকার করা, খোঁড়া ইত্যাদি। আদিম মানুষ প্রথম হাতিয়ার ছিল পাথর। তারা শক্ত পাথরকে আরেকটি পাথর দিয়ে আঘাত করে ধারালো করে নিত। এভাবে তারা ছুরি, কুঠার ইত্যাদি তৈরি করতো। এই হাতিয়ারগুলো ব্যবহার করে তারা শিকার করতো, গাছ কাটতো এবং খাবার সংগ্রহ করতো। পরের প্রশ্ন, শিল্পকর্ম কাকে বলে? শিল্পকর্ম কীভাবে শেখা যায়? বেতের জিনিস তৈরি করতে গেলে কোন বিষয়গুলো শিখতে হয়? প্রথমে শিল্পকর্ম হলো মানুষের হাতে তৈরি সুন্দর ও ব্যবহারযোগ্য জিনিস, যেমন মাটির পুতুল, বেতের জিনিস, নকশি কাঁথা ইত্যাদি। শিল্পকর্ম শেখা যায় অনুশীলন, প্রশিক্ষণ এবং অভিজ্ঞ কারিগরের কাছ থেকে দেখে দেখে। বেতের জিনিস তৈরি করতে গেলে বেত কাটা, বাঁকানো, বোনা এবং নকশা তৈরি করা শিখতে হয়। এতে ধৈর্য, দক্ষতার প্রয়োজন। পরের প্রশ্ন, আদিম মানুষেরা কোথায় ছবি আঁকতো? তারা কী দিয়ে ছবি আঁকতো এবং কেমন ধরনের ছবি আঁকতো? আদিম মানুষেরা গুহার দেয়ালে ছবি আঁকতো। তারা পাথরের গুঁড়ো, কয়লা, মাটি এবং গাছের রস দিয়ে রং তৈরি করতো। তাদের আঁকা ছবিতে শিকার, পশুপাখি, মানুষ এবং দৈনন্দিন জীবনের দৃশ্য ফুটে উঠতো। এসব ছবি থেকে আমরা তাদের জীবন সম্পর্কে জানতে পারি। পরের প্রশ্ন, মানুষ সমাজ তৈরি করেছে কেন? মানুষ ছাড়া অন্য 2টি সামাজিক প্রাণীর নাম লেখো। তাহলে মানুষ একা একা সব কাজ করতে পারে না, তাই একে অপরের সাহায্যের জন্য সমাজ তৈরি করছে। সমাজের একসাথে থাকলে নিরাপত্তা, খাদ্য, শিক্ষা, কাজের সুবিধা পাওয়া যায়। মানুষ ছাড়া আরও অনেক প্রাণী সমাজবদ্ধভাবে থাকে, উদাহরণ পিঁপড়ে এবং মৌমাছি। এরা দলবদ্ধভাবে কাজ করে এবং একে অপরের উপর নির্ভরশীল। পরের প্রশ্ন হচ্ছে কি, ঋতু কি? আমাদের দেশের 6টি ঋতুর নাম লেখো। কোন ঋতুতে আকাশ ভেজা তুলার মতো মেঘ দেখা যায়? বছরের বিভিন্ন সময় আবহাওয়ার পরিবর্তনকে ঋতু বলা হয়। ভারতের 6টি ঋতু হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত ঋতু। শরৎ ঋতু আকাশে সাদা ভেজা তুলার মতো মেঘ দেখা যায়। এই সময় আকাশে পরিষ্কার এবং সুন্দর থাকে। পরের প্রশ্ন, এই হচ্ছে তোমাদের এই যে ভিডিও, এই ভিডিওর সামগ্রিক প্রশ্ন। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো এবং আমি যে প্রশ্নগুলি দেখিয়েছি সেই প্রশ্নের উত্তরগুলো আমি যেভাবে করিয়েছি সেভাবে যদি করতে পারো, তাহলে তোমরা অবশ্যই 100তে 100 নম্বর পাবে, আমার দৃঢ় বিশ্বাস। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমার যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই তোমার বন্ধুবান্ধবের দেখতে বলবে, সাবস্ক্রাইব করতে বলবে। আর আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।